দূরত্ব, গতিবেগ, সময় এ সম্পর্কিত অঙ্কগুলো আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এখানে আমরা দূরত্ব, সময়, গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হয়, সেই সূত্রটি আমরা আশা করি জানি। সূত্রটি আসলে এরকম ছিল যে সাধারণত এখানে বেগ মানে গড় গতিবেগ সমান আমরা জানি হচ্ছে দূরত্ব সময় কি সময়। এটা আমরা জানি। দূরত্ব সমান সময়। এখন এই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটার আমরা সমাধান এই সূত্রের মাধ্যমে করতে পারি এবং এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে সময়গুলো বা কিলোমিটার সময় ঘন্টাতে আছে না সেকেন্ডে না মিনিটে বা এই দূরত্বটা মিটারে রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ এই এককগুলো সেম রাশিতেই থাকতে হবে। তা নাহলে উত্তর ভুল আসবে। তাহলে এখানে আমরা ১ নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। বলছে যে ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৬৫ কিলোমিটার। তাহলে দূরত্বটা কিলোমিটারে দেয়া রয়েছে এবং একটি বাস ৫ ঘন্টায় ৫ ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমরা যেহেতু গতিবেগ নির্ণয় করতে বলছে, তার মানে গতিবেগটা আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, বেগ আমি বাংলাতে লিখলাম, বেগ। এবং দূরত্বটা আমরা জানি কত, এখানে দূরত্ব আছে ২৬৫ এবং সময়টা আমাদের দেয়া আছে কত? সময়টা দেয়া আছে ৫ ঘন্টা। এখন আমাদের উত্তরটা যা আসবে সেটা হচ্ছে, দেখি এখানে, আচ্ছা এখান থেকে দিলে আমরা দেখতে পাচ্ছি ৫ বার যাচ্ছে এবং এখানে ১ থাকে ১৫, তার মানে ৫ দিয়ে ৩ যাচ্ছে, মানে ৫৩ কিলোমিটার যাবে ঘন্টায়, পার ঘন্টায়। মানে ১ ঘন্টা যদি এই বাসটা চালায় তাহলে দেখা যাচ্ছে যে ১ ঘন্টায় ৫৩ কিলোমিটার যাবে। এটাই হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তার মানে খ নম্বর হচ্ছে প্রশ্নের উত্তর। এর পরের অঙ্কটা আমরা দেখি। এরপরে ২ নম্বর প্রশ্নটি আমরা দেখি। এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার। সেকেন্ডে ১৫ মিটার যায়। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা মার্ক করে রাখি। সেকেন্ডে ১৫ মিটার যায়। আগের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ছিল ঘন্টায় এত কিলোমিটার। তাহলে গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? বিষয়টা দেখেন খুবই গুরুত্বপূর্ণ। যে সেকেন্ডে এবং মিটারে দেয়া আছে, এটাকে ঘন্টায় এবং কিলোমিটারে বের করতে হবে। তাহলে ঠিক একইভাবে যেহেতু গতিবেগই বের করতে বলছে, তার মানে আমরা এখানে গতিবেগ, এখানে আমরা বেগ লিখি। বেগ সমান হচ্ছে দূরত্বটা হচ্ছে ১৫ এবং সময়টা যেহেতু ১ মানে প্রতি সেকেন্ড মানে ১ সেকেন্ড হিসেবে গণনা করবে। তাহলে এখানে আমাদের বের হয়ে গেল ১৫। ১৫ এটা কি বের হবে? মিটার পার সেকেন্ডে বের হবে। এখন মিটার পার সেকেন্ডে এটাকে বলছে যে ঘন্টায় এবং কিলোমিটারে বের করো। তাহলে ঘন্টা এবং কিলোমিটার বের করার জন্য একটি শর্টকাট ট্রিক্স রয়েছে। ট্রিক্সটা হচ্ছে ১৫ ইন্টু 18, এখানে ১৫ ইন্টু 18/5। এটা এখন কাটাকুটি করলে আমাদের আসে হচ্ছে ৫-এর সাথে আমাদের ভাগ দিলে ৩ আসে, ৩-এর সাথে ১৮ গুণ করলে ৫৪ আসে। এই ৫৪ হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। পার ঘন্টা। তাহলে ৫৪ কিলোমিটার পার ঘন্টায় হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ২০০৮ সালে এবং বাংলাদেশ অফিসার ২০০১ সালে প্রশ্নটি এসেছে। এরপর আমরা ৩ নম্বর প্রশ্নটি দেখব। আচ্ছা, এরপরে আমরা ৩ নম্বর প্রশ্নটি একটু দেখি। ৩ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও একটা সুন্দর প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ সালে প্রশ্নটি এসেছে। তাহলে এখানে বলছে যে এক ব্যক্তি ঘন্টায়, ব্যাপারটা কিন্তু বুঝে নিতে হবে যে ঘন্টায় মানে এখানে হচ্ছে ১ ঘন্টা ৪০ কিলোমিটার, বেগে ২ ঘন্টা। তার মানে ২ ঘন্টায় সে ৮০ কিলোমিটার গিয়েছে মোট দূরত্বটা এবং ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে, তার মানে এখানে ১ ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ২ ঘন্টায় গাড়ি চালালেন। তাহলে এখানে ২ ঘন্টা, তার মানে এখানে মোট ২ ঘন্টায় যাবে ১২০ কিলোমিটার এবং এখানে ২ ঘন্টায় যাবে এই ব্যক্তি ৮০ কিলোমিটার। তার মানে মোট দূরত্বটা কত হচ্ছে এখানে? ২০০ কিলোমিটার। তার গাড়ির গতিবেগ কত? তাহলে তার গাড়ির গতিবেগটা কত ছিল সেই বিষয়টা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম অবস্থায় আমাদের একটু চিত্রের মাধ্যমে মনে হয় বিষয়টা ক্লিয়ার করলে পরিষ্কার হবে। তাহলে এখানে ১ম এ ১ ঘন্টায় সে মনে করলাম ৪ কিলোমিটার ৪০ কিলোমিটার গিয়েছে। ৪০ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় ৪০ কিলোমিটার মনে করেন এতটুকু। তাহলে ২ ঘন্টায় কতটুকু যাবে? ২ ঘন্টায় বোঝা যাচ্ছে ৪০ আর ৪০ গুণ যোগ করলে এখানে ২ ঘন্টা। ১ ঘন্টায় মনে করলাম যে এতটুকু আসলো ১ ঘন্টায়। আর পরে আর ১ ঘন্টায় মানে ২ ঘন্টায় টোটাল আসলো সে ৮০ কিলোমিটার। এরপরে তিনি গাড়ি চালালেন। এর পরবর্তীতে গাড়ি চালালেন। এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে গাড়ি চালালেন ১ ঘন্টায় সে ৬০ কিলোমিটার এবং পরবর্তী এই গাড়ি চালানোর বিষয়টা হচ্ছে আরো ৬০ কিলোমিটার। ২ ঘন্টায় সে ১২০ কিলোমিটার চালাইলো। ২ ঘন্টায় গাড়ি। মানে ১ম স্পিডটা ছিল ৪০ কিলোমিটার। পরবর্তী স্পিডটা তিনি বাড়িয়ে ৬০ কিলোমিটার করেছে। ১ ঘন্টায় যেন ৬০ কিলোমিটার যেতে পারে। তাহলে ১২০ কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কত এখানে? মোট দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি যে ২০০ কিলোমিটার এবং সময়টা তার কত লাগছে? এই এখান থেকে এতটুকু আসতে তার সময় লাগছে মোট ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা। তাহলে ৪ ঘন্টা। তাহলে মোট আমরা ৪ দিয়ে ভাগ দিলাম। তাহলে মোট ৪ দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে? ৫০ কিলোমিটার। তাহলে তার ঘন্টায় মানে গড় গতিবেগটা তার ছিল ১ ঘন্টায় সে ৫০ কিলোমিটার বেগে রান করছে গাড়িটি। মানে গড় এই ৫০ হচ্ছে কিলোমিটারই তার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তার মানে ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে ৪ নম্বর যে প্রশ্নটি, সেই ৪ নম্বর প্রশ্নটিও মোটামুটি একদম ইজি, একটু লজিকের প্রশ্ন এটা। দেখতে পাচ্ছি যে এখানে একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘন্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে।
যদি সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে তার মানে 1 ঘন্টায় 50 মাইল করে সে যায়। তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে? এটা একদম লজিক্যাল একটি প্রশ্ন, কোনো প্রকার সূত্র ফলো করার প্রয়োজনই নেই। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টায় 3 ঘন্টায় 50 মাইল বেগে, তার মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম 50 মাইল বেগে, তার মানে 1 ঘন্টায় সে 50 মাইল যদি বেগে যায় তাহলে 3 ঘন্টায় সে যাবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 100 3 ঘন্টায় যাবে 150 মাইল। তাহলে 150 মাইল বেগে যদি 3 ঘন্টায় যায়, 3 ঘন্টায় মোট 150 মাইল যায়, তাহলে শেষে আর কত থাকবে? আমরা জানি যে টোটাল মোট 4 ঘন্টায় যেতে হবে 180 মাইল। তার মধ্যে 3 ঘন্টায় সে গিয়েছে 3 ঘন্টায় গিয়েছে টোটাল 150 মাইল। তাহলে থাকতেছে আর হচ্ছে মাত্র 30 মাইল। তাহলে শেষ ঘন্টায়, মানে শেষ ঘন্টায় 3 ঘন্টার মধ্যে যাওয়ার পরে আর শেষ ঘন্টায় সে 30 মাইল বেগে চললে কোনো সমস্যা হবে না। তাহলে এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। দেখতে পাচ্ছি যে এটা প্রশ্নটা হচ্ছে যে বিআরডিবির সহ পল্লী উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার ২০০৭ সালে। তাহলে এটাই হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন আশা করি। আবার আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে একজন ট্রাক ড্রাইভার ৪ ঘন্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। ৪ ঘন্টায় ১৮০ মাইল তাকে যেতে হবে। এরপরে যদি সে প্রথম ৩ ঘন্টায় এই যে এখানে একটা বিষয় ৫০ মাইল বেগে মানে ১ ঘন্টায় ৫০ মাইল করে যদি যায়, তাহলে ৩ ঘন্টায় সে যাবে ১৫০ মাইল এবং শেষ ঘন্টায় তাহলে থাকে আর কত? মাত্র ৩০ মাইল। তাহলে শেষ ঘন্টায় সে অবশ্যই ৩০ মাইল বেগে গেলে মোট ৪ ঘন্টায় ১৮০ মাইল যেতে পারবে। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আচ্ছা, ৫ নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি একটু উল্টে, এটা সাধারণত কত ঘন্টা লাগবে সময়টা বের করতে বলতেছে। তো সময়টা বের করার সূত্রটাও ঠিক একই রকম। আগে যে সূত্র ছিল যে বেগ সমান কি ছিল? দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় ইনটু বাই ডি, টি মানে সময়। এখন জাস্ট বলছে যে সময়টা বের করার জন্য। তো সময়টা বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে টি হবে। টি এখানে আসবে, এখানে দূরত্ব ডি বাই হচ্ছে বেগ। তাহলে এই সূত্রের মধ্যে যদি আমি এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করি, বলছে যে ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? তাহলে এখানে ওয়াই মাইল দূরত্ব, তার মানে ভি এর মানিটা বোঝা যাচ্ছে, এবং ঘন্টায় এক্স মাইল বেগে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে যে এক্স মাইল বেগে এটা হচ্ছে ভি এর মান, এবং ওয়াই মাইল দূরত্ব তার মানে এটা হচ্ছে ডি এর মান। এই ডি এর মান এখন যদি আমি এখানে মানটা জাস্ট লিখে দেই, মানটা হচ্ছে ডি এর মান আমাদের কত রয়েছে ওয়াই, এবং ভি এর মানটা হচ্ছে এক্স। তাহলে আমরা সময়টা আমরা এখানে পেয়ে যাচ্ছি যে টি সমান হচ্ছে ওয়াই বাই এক্স হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। খ নম্বর হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা এসেছে ১৪তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ২০১৭, ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন ২০১৪ সালে। প্রশ্নটি জাস্ট আগের প্রশ্নই, শুধু এখানে এখন বের করতে বলতেছে সময়টি জাস্ট সূত্রটা আমাদের এখানে একটু চেঞ্জ হয়েছে, এছাড়া কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। আচ্ছা, ৬ নম্বর প্রশ্নটি আমরা দেখি। ৬ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু প্যাচ লাগানো রয়েছে। প্যাচ লাগানো মানে এটা একটু কিছুটা কনভার্ট করে নিতে হবে। প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে একজন একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে। একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে। তাহলে এক্স কিমি দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগে? এখানে দেখেন বিষয়টা হচ্ছে ঘন্টা দেয়া আছে, মিনিট দেয়া আছে, দূরত্বটা কিলোমিটারে দেয়া আছে। কিন্তু সময়টা আমাদের এখানে মিনিটে বের করতে বলছে। তাহলে এখানে যেহেতু লোকটার ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে, তাহলে ওয়াই কিলোমিটার বেগে হাঁটতে পারে। কথাটা স্পষ্ট নেই, কিন্তু আপনাদের বুঝিয়ে নিতে হবে প্রশ্নটা পড়ার উপর ভিত্তি করে। সময়টা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে সমাধান করার জন্য ১ম এ আমাদের এই যে ঘন্টায় আছে এটা মিনিটে কনভার্ট করে নিতে হবে। তাহলে বেগটা হচ্ছে আমাদের, যেহেতু বেগ এখানে ওয়াই কিলোমিটার, কিমি, ঘন্টা দেয়া আছে, এটাকে আমাদের মিনিটে কনভার্ট করে দিতে হবে। তাহলে এখানে আমাদের ৬০ দিয়ে ভাগ দিতে হবে। ৬০ দিয়ে ভাগ দিলে আমাদের এখানে হচ্ছে কিলোমিটার, কিমি, কিন্তু এটা আসবে হচ্ছে মিনিট পরিণত হয়ে যাচ্ছে। এখন আমাদের যেহেতু সময়টা বের করতে হবে, আমাদের সময়ের সূত্রটা আমরা জানি যে এখানে দূরত্ব আমাদের এখানে কত আছে? এক্স রয়েছে। দূরত্ব কত আছে? এক্স কিমি দূরত্ব অতিক্রম। তাহলে দূরত্ব আমরা এক্স লিখলাম এবং বেগ হচ্ছে ওয়াই বাই হচ্ছে এখানে ৬০। তাহলে এইটা হিসাব করলে কিন্তু আমাদের উল্টে যায়, যেহেতু পরবর্তীতে ৬০ টা উপরে যাবে, ওয়াইটা নিচে থাকবে। তাহলে 60x বাই হচ্ছে ওয়াই, 60x বাই ওয়াই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কারণ যেহেতু সময় বের করতে বলছে, তাহলে আমাদের দূরত্ব বাই বেগ দিয়ে ভাগ দিলাম। দূরত্ব বাই বেগ দিয়ে ভাগ দিলে আমাদের উত্তরটি চলে আসছে 60x বাই ওয়াই। তার মানে অপশন আমরা দেখি এই যে গ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে আমরা ৬ নম্বর পরের থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব।